হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রা। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। আপনারাও একটা অভিনব নতুন নতুন রেসিপি দেখছেন। আজকেরও এরকম একটা অভিনব রেসিপি নিয়ে আবারও এলাম দেখাতে। আজকের রেসিপির নাম নবরত্ন। চলুন বন্ধুরা, তাহলে দেখে নিই নবরত্ন তৈরি করতে কি কি উপকরণ লাগে। আমি যেসব সবজিগুলো নবরত্নের জন্য দিয়েছি তার মধ্যে আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ফুলকপি ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর দিয়েছি মটরশুঁটি, 200 গ্রাম পনির লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নবরত্নের জন্য আমি ফোড়নে দেবো একটু গোটা গরম মশলা। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা 2-8 করে ভেঙে নিয়েছি, চিনি, নুন, টক দই আর পোস্ত আর কাজু বাদাম বাটা। আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। পনির ভাজা আমার হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে এই সবজিগুলো আমি কড়াতে সব একসাথে দিয়ে দেবো। এই আমার সব সবজি দেওয়া হয়ে গেছে কড়াতে। এবার গাজর, আলু আর বিনসগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি মশলাগুলো যা যা লাগবে দিয়ে দেবো। প্রথমে দিলাম আমি 1.5 চামচ নুন। এরপর দেবো আমি 3 চামচ চিনি। এবার আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা 4 চামচ দিয়ে দেবো। দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেব, নিয়ে আমি সবজিটার মধ্যে দিয়ে দেবো। আমি সবজিটার মধ্যে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আমি দইয়ের বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দেবো। এরপরে আর জল দেবো না। এটা ফুটে গেলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। নবরত্নটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি পনিরটাকে নবরত্ন তরকারির মধ্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু আমি ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখলেন আজকে আমার নবরত্নটি তৈরি হয়ে গেছে। একবার হলেও আপনারা করে খেয়ে দেখতে পেলেন আজকের নবরত্নটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা এটা সবার সাথে করে খেয়ে দেখতে পারেন। হ্যাঁ, এটা খেতে খুব ভালো লাগে। নতুন রান্নার রেসিপি পেতে আপনারা আমাকে লাইক করুন, কমেন্ট করুন এবং নিত্য নতুন রান্নার রেসিপি পেতে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।